অনেক সময় দেখবে তুমি যাই ওয়ার্কআউট করছো না কেন, তোমার নেকের পেছন দিকটা পেন করছে, ধরে যাচ্ছে, ব্যথা করছে। তো ঠিক ঘাড়ের এই সাইডটা যেটা পেন হয়, এটার কয়েকটা কারণ রয়েছে। আর এটা কিন্তু অনেকের সাথেই হয়, তার মধ্যে আমার সাথেও এটা হয়েছে। ফার্স্ট অফ অল যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে মাসেল স্টিফনেস, সেকেন্ড হচ্ছে তোমার স্পাইন থেকে যে নেকের এই এরিয়াটা সেখানকার অ্যালাইনমেন্ট খারাপ হয়ে গেছে, পশ্চার খারাপ হয়ে গেছে। আর সেটা হওয়ার পেছনে কারণ হচ্ছে শোয়ার দোষ, তুমি কি বালিশে শুচ্ছ, কোন গদিতে শুচ্ছ। আর দুই হচ্ছে অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে তুমি যদি ওয়ার্ক করো। ঠিক এইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি দেখতে পারো যে তোমার অ্যালাইনমেন্টের অবস্থা কি। আমার যেমন দেখো, অ্যাকচুয়ালি যেটা হওয়া দরকার, নর্মালি আমি যখন ছেড়ে দিচ্ছি আমার এই পশ্চারে চলে আসছে। তো এটাকে আমার ইমপ্রুভ করতে হবে। আর সেই কারণেই কিন্তু কিছু কিছু পার্টিকুলার ওয়ার্কআউট করতে গেলে আমার নেক বা ঘাড়ের এই জায়গাটা ধরে যায়, পেন হয়। তো তোমার সাথেও যদি এরকম কিছু হয়ে থাকে, দেন কিছু স্ট্রেচ আর কিছু এক্সারসাইজ রয়েছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ভালো মতো রোটেট করতে হবে। দেন যতটা পসিবল পুরো পেছনে মাথাটাকে নিয়ে গিয়ে হোল্ড করে 5 সেকেন্ড মতো, দেন আবার সেম জিনিস সামনে গিয়ে হোল্ড করা। রেপিটেশন 8-10 তোমার সুবিধা মতো। দেন ঠিক এইভাবে অপোজিট ডিরেকশনে হাত দিয়ে মাথাটাকে নিয়ে গিয়ে প্রেস করে হোল্ড করতে হবে তোমাকে 5 সেকেন্ড মতো। আবার ঠিক সিমিলার অন্যদিকে। তো ভালো মতো এরকম স্ট্রেচ হয়ে যাওয়ার পর একটা তোমাকে বেঞ্চ নিয়ে নিতে হবে। বেঞ্চে শুয়েও ফার্স্টে তুমি এইভাবে আগে স্ট্রেচ করে নাও, হোল্ড করো। দেন তারপরে একটা তাওয়াল ভাঁজ করে একদম সব থেকে কম যে প্লেটটা থাকবে 2 কেজি, 1 কেজি, 2.5 কেজি, সেটা মুখের উপর রেখে ভালো মতো নোটিস করো ঠিক কিভাবে অ্যালাইনমেন্টটা যে পশ্চারে থাকার কথা সেখানে আমি নিয়ে যাচ্ছি। দেন ওখান থেকে ওয়েটটাকে দিয়ে আমি ফ্রন্টে প্রেস করি। তো রেয়ার অ্যান্ড ফ্রন্ট হয়ে গেলে সেম ওয়েটটাকে হোল্ড করে লেফট অ্যান্ড রাইটে চলে আসো। দেন ঠিক এরকম সাইড করে শুয়ে পড়ে সেম জিনিস তোমাকে বোথ সাইড করতে হবে। আর একদম লাস্টে এবার চলে আসছি। লাস্টে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, তুমি 1 কেজি বা 2 কেজি যাই দিয়ে করবে এটা কিন্তু প্রচন্ড রিস্কি, কেননা তোমার নেকটা পুরো বাইরে রয়েছে, গ্র্যাভিটির একটা ব্যাপার রয়েছে। তারপর যখন তুমি ওয়েট দিয়ে এটাকে তুমি ঘাটটাকে টুইস্ট করছো, মুভ করছো খুব ব্যালেন্সের সাথে, খুব কেয়ারফুলি, নাহলে যখন তখন চোট লেগে যাবে।